এই মুহূর্তে আমরা রয়েছে শ্রীরামপুরে নেতাজি মোড় সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে রয়েছে। সেই সর্বজনীন দুর্গা উৎসব কমিটির আজকে হয়ে গেল খুঁটি পুজো এবং আজকে থেকেই প্রায় শুরু হয়ে গেল পামডাউন শুরু। একেবারে খুঁটি পুজোর মাধ্যমেই জাঁকজমকপূর্ণ খুঁটি পুজোর মাধ্যমেই তাদের এই প্যান্ডেল শুরু। এবছরে তাদের থিম রয়েছে হরিদ্বারের হরপৌরি ঘাট এবং তার সাথে সাথে লাইভ আরতি, অর্থাৎ হরিদ্বারের যে ঘাটের যে আরতি আমরা দেখি টিভি টেলিভিশন থেকে শুরু করে অনেকেই হরিদ্বার গিয়েছেন, সেখানে লাইভ আরতি দেখেছেন। সেই সম্পূর্ণ সেই লাইভ আরতি হরিদ্বারের যে একেবারে থিম ফুটিয়ে তোলা হবে এই নেতাজি মোড় দুর্গা উৎসব কমিটিতে। খুঁটি পুজোর অনুষ্ঠানে এসেছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক তথা অরিন্দম গুইন এবং এই শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা থেকে শুরু করে আরও কাউন্সিলররা ছিলেন এখানকার পুজো কমিটির মেম্বাররা, মহিলা মেম্বার থেকে শুরু করে পুরুষ মেম্বার সবাই ছিলেন। এবং সর্বোপরি যার উদ্যোগে এই আজকের খুঁটি পুজো এবং দুর্গা উৎসব কমিটি আজকের এই উৎসব হয়, পিন্টু নাগ অর্থাৎ সিআইসি পিন্টু নাগ উনিও তো ছিলেন। এবং আর মাত্র হাতে গোনা আমরা কামডাউন আজকে থেকেই বোধহয় গাট গোনা শুরু করে দেবো। বাঙালি প্রত্যেকের একটা 365 দিনের অপেক্ষা থাকে যে শারদীয়া উৎসব আসবে। এই 5টা দিন ধরে নতুন জামা কাপড়, নতুন সাজসজ্জা, একেবারে সারা পশ্চিমবাংলা, সারা বাংলা জুড়ে, সারা ভারত জুড়ে এই যে দুর্গা উৎসব চলে, সেই দুর্গা উৎসবে আমরা 365 দিন অপেক্ষা করি। নতুন জামা, নতুন বস্ত্র, খাওয়া দাওয়া সবটা মিলেই এই 4-5টা দিন আমরা প্রত্যেকেই একেবারে নতুন সাজে সজ্জিত হয়ে উঠি। তাই আজকে থেকে আমাদের কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গেল। প্রত্যেকটা জায়গায় শ্রীরামপুরের খুঁটি পুজো একের পর এক শুরু হয়েছে এবং আমরা ধীরে ধীরে দেখাতে থাকবো। এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি মোড় দুর্গা উৎসব সর্বজনীন কমিটিতে। এই বছরও নজর কাড়বে, অসাধারণ মণ্ডপ এখনো পর্যন্ত যা চিন্তাভাবনা আছে, তাতে সবার হয়তো হরিদ্বার দর্শন, বেনারস দর্শন এসবের সুযোগ হয় না, কিন্তু মোটামুটি পুজোর যা পরিবেশ পিন্টুদা প্রতিবারেই এখানে দেখার মতো করে, এবছরও তাই। আমার মনে হয় যে শ্রীরামপুরের একটা বেশিরভাগ পার্ট এই পুজোকে দেখার জন্য তারা ভিড় বাড়াবে। মানে অসাধারণ মণ্ডপ হবে, এখন থেকেই বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই অঞ্চলের মানুষের উদ্দীপনা, উন্মাদনা থেকেই বোঝা যায় যে আজকেই কত সংখ্যক মানুষ আজ থেকেই দাঁড়িয়ে আছে। মানে পুজো মনে হচ্ছে যে পুজো এসেই গেল। পুজো যদিও এখনও 3-4 মাস বাকি, কিন্তু এখন থেকেই মনে হচ্ছে যেন পুজো এসে গেল। এবং দুর্গা পুজো একটা আমাদের বাঙালির আবেগ, দীর্ঘদিন প্রতীক্ষা থাকে। এবং বিশেষ করে নেতাজি মোড় এই যে পুজো কমিটি প্রত্যেক বছর একটা ভালো ভালো থিম পুজো তারা করে। এর আগেবারে একটা কাশী বিশ্বনাথের মন্দির করেছিলেন, এবারে বেনারসের আদলে একটা প্যান্ডেল করছেন। এবং এই পুজোকে ঘিরে এই এলাকার মধ্যে মানুষের একটা উত্তেজনা আছে, ওখানে কি হচ্ছে। এবং অটোমেটিক অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারবে ওখানে কীরকম পুজো হবে, অমুক জায়গায় কীরকম হবে। তার মধ্যে কয়েকটার মধ্যে এটা একটা। অতএব এইসবকে নিয়ে শ্রীরামপুরে ভিড় বাড়ে এবং আমি মনে করি এইসবকেই নিয়েই বেশ কয়েকটা পুজো আছে যাদের নিয়ে আমি কলকাতায় কম্পিটিশন করতে পারি শ্রীরামপুরবাসীরা। অতএব এই পুজো ভালোভাবে হোক, সবাই আনন্দ করুন, আগামী দিনে ভালোভাবে আমরা সবাই থাকি। হ্যাঁ, একদম ঠিক কথা। বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আমাদের মাত্র 7 বছরের দুর্গা পুজো কমিটি, তার মধ্যেই শ্রীরামপুর থানা এলাকায় যে দুর্গা পুজোগুলো হয় প্রায় 400-র কাছাকাছি দুর্গা পুজো হয়। তো তার মধ্যে নেতাজি মোড় সার্বজনীন দুর্গা উৎসব কিন্তু অল্প সময়ের মধ্যে একটা ভালো নামডাক করে নিয়েছে, একটা জায়গা করে নিয়েছে। এটা আমাদের পুজো কমিটির সকল সদস্যা যারা আছেন এবং এলাকার মানুষের একটা বড় অবদান আছে এটার ক্ষেত্রে। আমরা মূলত যে জায়গাটায় পুজোটা করি এই জায়গাটাতে পুজো হতো না এবং এই জায়গাটা একটা সময় দুর্গা পুজোর সময় কোনো ঢাকের আওয়াজে কেউ পেত না। এরকম একটা জায়গা থেকে আমরা 2018 সালে পুজোটা আমরা শুরু করি এবং আস্তে আস্তে 2024 এর মধ্যে বেশ কয়েকটি পুজো, বিশেষ করে আমরা 2022-এ আমরা করেছিলাম বেনারস ঘাট, ওটা বিরাট সাড়া ফেলে দিয়েছিল। তো মানুষের চাহিদা আছে, কিন্তু বর্তমান অর্থনৈতিক অবস্থা আর আমাদের এই এলাকার পুজোটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শ্রীরামপুর পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের একটা বড় অংশের মানুষ যারা হরিজন সম্প্রদায়ের মানুষ। মূলত তাদেরকে কেন্দ্র করে এই পুজোটাকে করা, তাদের খুব আনন্দ করে পুজোর 5টা দিন। তারা খুব উৎসাহের সঙ্গে পুজোটাকে উদযাপন করে। এবছরে আমরা সবাই মিলে বসে ঠিক করেছি যে আমরা এবারে আমাদের ভাবনা হরিদ্বার ঘাট এবং সঙ্গে আরতি তো থাকবেই। তো আজকে তার খুঁটি পুজো হয়ে গেল, পুজোর শুরু হয়ে গেল। মানুষের মনে উচ্ছ্বাস, আনন্দ আমরা আপনাদের মাধ্যমে
সমস্ত মানুষকে বলবো যে আপনারা পুজোর কটা দিন পরিবার পরিজন নিয়ে পুজো করে আনন্দ করুন, উৎসবে মেতে থাকুন এবং আমাদের নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসবে আসার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর পুজো কমিটির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের মতো যে ছোটোখাটো পুজো কমিটিগুলো সত্যি কথা বলতে কি কোভিডের পরপর যে অর্থনৈতিক অবস্থা গেছে তাতে বহু পুজো কমিটি কিন্তু পুজো করতে পারতো না যদি মমতাদি বা পশ্চিমবঙ্গ সরকার পুজো কমিটিগুলোর পাশে থাকতো। এবং এবছর তো আরও 15,000 টাকা বাড়িয়ে প্রায় 85,000 টাকা করে দেওয়া হয়েছে পুজো কমিটিকে। কৃতজ্ঞতা জানাবার ভাষা কিছু নেই, শুধু দিদিকে বলবো দিদি সুস্থ থাকো, ভালো থাকো, আর যেভাবে বাংলার মানুষের কাজ করে যাচ্ছ কাজ করে যাও, বাংলার মানুষ দিদির পাশে আছে। যারা একটা সময় বলতো, আমরা বেনারসঘাট পুজোর সময় দেখেছিলাম বেনারস থেকে যে সমস্ত পণ্ডিত পুরোহিতরা যারা এসেছিলেন তাদের ধারণা ছিল না যে বাংলায় এত ভালো দুর্গাপুজো বা দুর্গা উৎসব হয়। উল্টে তাদের কাছে, তারা যখন আমাকে বলছে আমি অবাক হয়ে গেলাম, তাদের কাছে বেনারস থেকে এসেছিল না, তাদের কাছে বলা হয়েছিল বা তারা জানতো যে বাংলায় নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। আপনার শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের এই পুজোর ওরা 6টা দিন ছিল, প্রতিদিন রাত্রিবেলা হলে পরে সারা শ্রীরামপুর না কলকাতাতে পর্যন্ত তারা ঠাকুর দেখতে চলে গেছিল। তারা যা অভিজ্ঞতা নিয়ে গেছে, যে সমস্ত নিন্দুকেরা এতদিন পর্যন্ত বলে এসছে যে বাংলায় দুর্গাপুজো হতে দেওয়া হয় না, আমার মনে হয় তাদেরকে সামনে দাঁড় করে দিলে যারা বেনারসে থাকে মানুষ, তারা যা বলে গেছে এত বড় সার্টিফিকেট খুব কম মানুষই দেয়। আমরা বলবো কোনো রকম মিথ্যা বা প্রবঞ্চক কথাবার্তার মধ্যে আপনারা যাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন তার সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করছে, সরকারি সুযোগ সুবিধা যেমন দিচ্ছে, একই সঙ্গে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার পুজো আর্চা সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের মানুষ তার মতো করে যাতে পালন করতে পারে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সবার পাশে থাকে। এটাই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দিদি মমতা দিদি আলাদা। বেনারস ঘাটে যখন পুজো হয়েছিল, বেনারস ঘাট করেছিল, লাইভ আরতি দেখা গিয়েছিল, এবারেও কি সেই লাইভ আরতি রয়েছে? একদম, এবারও ওই বেনারস থেকে তারাই আসছে, তারাই লাইভ আরতি করবে। আর পুজোর সময় মনে হবে আমরা শ্রীরামপুরে নেই, হরিদ্বারে হরপৌরি ঘাটে বসে ফ্যামিলি নিয়ে আনন্দ করবে, এনজয় করবে। সবাইকে আহ্বান রইল পুজো আসার জন্য। প্রতিবারে যেমন রাস্তা ছেড়ে দুপাশে পুকুরে প্যান্ডেলটা হয়, এবারেও কি সেই একই পরিকল্পনা আমাদের আছে সবটাই, ধীরে ধীরে আপনারাও দেখতে পাবেন। এক্ষুনি সবটা বলছি না, তবে এটা বলতে পারি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা প্রতিমা দর্শন করতে আসুন, মণ্ডপ দর্শন বললেন পিন্টুদা, যেরকম বললেন উনি একধারে যেমন সিআইসি রয়েছেন, শ্রীরামপুর পৌরসভার সিআইসি এবং নেতাজি মোড় দুর্গা উৎসব কমিটির একেবারেই তিনি সম্পাদক রয়েছেন, এবং তার এই হাত ধরেই আজকের এই দুর্গা উৎসব কমিটি এবং দুর্গা উৎসব কমিটির এই আজকের যে নেতাজি মোড় 7তম বর্ষে পদার্পণ করেছে, আজকে থেকে শুরু হয়ে যাবে তাদের যে প্যান্ডেল রয়েছে তাদের এই উৎসব।